ভাতিজা রে, তোমার পরনে যে কাপড়টা আছে ভাতিজা, এই কাপড়টাও তো আমার টাকার কিনা, কাপড়টাও আমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা এবার পরনের কাপড়টাও যখন খুলে দিলেন, একবারে ডাকতে বলছে ভাতিজা রে, তোমার এই কাপড়টা তুমি খুলে দিছো, এবার তুমি যাইতে পারো। আব্দুল উজ্জা আবার যখন সামনের দিকে রওনা হলেন, ভাতিজাকে এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, এখনো তোমার কাছে আমার আর একটা জিনিস আছে। ভাতিজা এবার ডাক দিয়ে বলে, চাচা কি জিনিস আছে? চাচা, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জায়গা জমি সব দিলাম, পরনের কাপড়টাও পর্যন্ত দিয়ে দিলাম। ভাতিজা রে, তুমি এখন যে লুঙ্গিটা পরে আছো ভাতিজা, ওই লুঙ্গিটাও হলো আমার টাকার কিনা। তোমাকে এই মুহূর্তে ভাতিজা ওই লুঙ্গিটাও খুলে দিয়ে যাইতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে একসঙ্গে জবান খুলে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام। ও তুমি নামাজ পড়িয়া করবা কি, রাখিয়া করবা কি? ওরে কহলো বেহেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি? ওরে কহলো বেহেতে ঢুকিয়া গেল তোমার
দারুণ শয়তানি ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি হস করিয়া তুমি হয়েছ হাসি মনটা যে তোমার দারুণ পাশি সাধার ধান এক মহনে বেশি কথা বলেন ঠিক না বেঠি হস করিয়া তুমি হয়েছ হাসি মনটা যে তোমার দারুণ পাশি সাধার ধান এক মহনে বেশি তুমি রোজা রাখিয়া করলা কি নামাজ পড়িয়া করবা কি ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি কথা বলেন ঠিক না বেঠি গায়ে জুব্বা মাথায় টুপি ক্ষতি করো মানুষের সুপি সুপি মনটা হাসে তোমার দারুণ শয়তানি গায়ে জুব্বা মাথায় টুপি ক্ষতি করো মানুষের সুপি সুপি মনটা হাজে তোমার দারুণ শয়তানি তুমি জুব্বা পড়িয়া করবা কি টুপি পড়িয়া করবা কি ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি ওরে কলবেতে ঢুকিয়া গেল তোমার দারুণ শয়তানি কথা বলেন ঠিক না বেঠিক মুসলমানের আর জোরে বলেন ঠিক না বেঠিক মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো মুসলমানরা হলো বাঘের জাত সিংহের জাত বিড়ালের জাত না আর আজকের মাহফিল থেকে মুসলমান শপথ নিতে হবে আর মুসলমান যদি বাঁচে বিড়ালের মতো না মুসলমান বাঁচবে বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমানেরা শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বীন ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে হুঙ্কার দিয়ে বাঘের মতো কথা বলবে জোরে বলেন ঠিক কিনা আবার বন্ধুগণ আসেন শীতের দিন তো একটু না গরম হোক কি কন আজ হইবে কাম কিন্তু কিছু কিছু আব্বাজানেরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আসেন আমি বেশি সময় কথা বলবো না অল্প সময় শেষ করব শৈলবাড়ি মাস্টারপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল মাইকে সান যা আছে দেন আল্লাহ রাস্তায় দেন চিন্তা করেন না ইউনিট ঠিক থাকবে আমি বেশি না চিনলাম হ্যাঁ দেন হ্যাঁ ওয়াজ আজ চলবে কি সারা রাত ওয়াজ চলুক বক্তা মরে মরুক ফজরের নামাজ কায় পড়ে পড়ুক কি করতে হ্যাঁ চলবে আজ খেলা হইবে ও পার্টি তো নাই এখন খাওয়াতে খেলা হইবে কি কর আচ্ছা আইসেন সম্মানিত ভাইয়েরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি যিনি আমরা সকলেই তেনাকে চিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান জামান মানে ওনার নাম হচ্ছে নুরুজ্জামান অনেকে আছে এখানে সভাপতি সব আছে আইসে নাই না বাবা উনি আগতে কাম্বা নাই আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ মহুবুর রহমান মাস্টার আছেন কি আল্লাহ পাক তেনার হায়াতে তৈয়বা দান করুক জোরে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব হযরত মাওলানা উবাইদুল্লাহ সালাবি সাহেব আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আতাউর রহমান সাহেব আছেন কি এখানে নাই না আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির হযরত মাওলানা বুরহানুদ্দিন রব্বানী রাজশাহী
আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, সম্মানিত স্বাগত বক্তা, প্রধান পৃষ্ঠপোষক। এই পোস্টারে অনেক গুণে নাম বলতে গেলে ফজর হইবে। তো এই পোস্টারে যাদের নাম আছে তারা সহ এবং সেই মাগরিব থেকে শুরু করে নিয়ে এতক্ষণ পর্যন্ত যতগুলো উলামা একরাম এখানে কথা বললেন, আল্লাহ পাক সকলের হায়াতে তৈয়বা দান করুক, জোরে বলেন আমিন। এই পোস্টারে যাদের নাম আছে তারা সহ আমার সামনে দিনদার পরহেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমি আবারও আমার অন্তর থেকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাজানেরা, আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি থাকেন খুশি, উঁচু করে কাল্লা একটা বার জোরে তাকবীর দেন তো সুবহানাল্লাহ। এই তাকবীরটা কেন দিলাম জানেন? যারা এখনো ল্যাপের তলদ আছে, রাস্তাঘাটে এখনো বাজার ঘাটে যারা আছে, তারা যেন বুঝতে পারে ওয়াজ শুরু হয়েছে। তা আব্বাজান আসেন, কিছু কিছু লোক আছে বাবা, যতই কথা বলেন আর যতই ডাকান, ওরা চিন্তা করে হুজুর যাই বলেন বলেন, ল্যাপের তল থেকে আমি বেড়াইছি না, ওয়াস্টেডে থেকে শোনা যায়, কেন ওটা প্যান্ডেলত যাবার নাকি? কিন্তু আমার আল্লাহ পাক বলছে, যখন কোনো জায়গাতে আমার কোরআনের আলোচনা শোনার জন্য একটা মজলিস তৈরি করা হয়, সামিয়ানা দিয়ে ঘিরা হয়, সেই বাগানটা সাধারণ কোনো বাগান নয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান, আবার আমি আলোচনা শুরু করার পূর্বে 2 মিনিট একটু কথা বলবো, সেটা আপনারা রাগ করবেন না। অনেকে এখনো ঘুরে করতেছে। তো শীতের দিনে আমি এক সময় আমার একজন বক্তা বড় ভাই, উনি কথাটা বলছে এরকমই, আপনারা একটু শুনবেন। সেটা হলো, আগের যুগে যে সমস্ত ভাইয়েরা হুজুরেরা পড়াশোনা করেছিলেন, তারা কিন্তু কারো না কারো বাড়িতে লজিং ছিলেন, তাই না? আগে কিন্তু এত সুন্দর মসজিদ ছিল না, খাঙ্কা ছিল, তারা সেখানে থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়াও পড়ে, তেনার বাড়িতে খাওয়া দাওয়া করে। তো একজন হুজুর আগের যুগে, ওই ভাই আমার পড়াশোনা করতো, তো একজনের বাড়ির খাঙ্কাতে উনি থাকতো। সেটা একটা ওয়াক্তিয়া ঘর তুলে দিছে, উনি খাইবে, পড়া পড়বে, আর 5 ওয়াক্ত আজান দিবে, নামাজ পড়বে। কি করবে? আজান দিবে। আর ওই ভাই আসলে শীতের দিনে তো সমস্ত নামাজের আজান উনি মানে সব সময় ভালো করিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো ফজরের সময় আইসে যখন, একটা লোক ওই ওয়াক্তিয়া ঘরত নামাজ পড়ে আইসে না। উনি শীতের দিনে কয়েকদিন কষ্ট করে উঠছে, আজান দিছে, শীতের দিনে আজান দেওয়ার পর কষ্ট করে ওই একাই নামাজ পড়ে। তো 1 সপ্তাহ 10 দিন যাওয়ার পর নিয়ত করছে যে এবার আমি একটা বুদ্ধি করি, যেহেতু এখানে কেউ আসেও না, নামাজও পড়ে না, দেখেও না, তা আমাকে আজানটা দাঁড় এখানে দিবেন না, আমি ল্যাপের তল থেকে মারি দেই, মারি দিয়া আমি ওটা ঘুমিয়ে পড়ি। তো এখন উনি ওই 1 সপ্তাহ 10 দিন পর থেকে কি করে, ফজরের আজানটা উনি ল্যাপের তলে শুতিয়া জোরে চিল্লিয়ে দেয়, আজানও শেষ, আবার ল্যাপ মাথায় মুড়ি দিয়ে ঘুম পড়াও শেষ, নামাজও পড়ে না, খাওয়ার পড়িরও। কিন্তু ওই বাড়ির যে মালিক ছিলেন, উনি চাকরি করে, তা ঘটনা করবে, উনি বাইরের থেকে একদিন আসছে, ওই যে সুতি আজান দেয়, উনি মাঝখানে চলে আসছে, কিন্তু এই হুজুর জানে না বাড়িওয়ালা আছে। তা বাড়িওয়ালা বেচারা আসি এবার চিন্তা করছে, আমার ওয়াক্তিয়া ঘরের তো একজন হুজুরে থুসি, তা বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগে থাকি ওরা সিস্টেম আছে তাহাজ্জুদের নামাজ পড়ে। তা উনি উঠিয়ে তাহাজ্জুদের নামাজটা উজু করে বাড়িতে পড়ছে, নিয়ত করে বসিয়েছে যে হুজুর আজান দিলে আমি খাঙ্কায় সেখানে ওয়াক্তিয়া ঘরে যাই, 100তে নামাজ পড়বো। আর ফজরের যখন আজান 4 রূপকে শেষ, এই হুজুর আজান দেয় না, কি ব্যাপার? তাই এই লোক অপেক্ষা থেকে হুজুর এবার টের পেয়ে দেখছে সব জায়গায় আজান তো শেষ হয়ে, আমি তো এখন আজান দেই নাই। তা হুজুর ল্যাপের তল থেকে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করছে। তা বাড়িওয়ালা আস্তে আস্তে করি ঘরের দিকে আগে এসেছে, নামাজটা আমি ওখানে যেয়ে পড়ি, আজানটা শেষ হোক। আল্লাহু আকবার 2 বার কয়, আশহাদু আল্লা ইলাহা যখন কইছে, বাড়িওয়ালা ওই দরজার সামনে একবারে হাজির হয়েছে। এখন বাড়িওয়ালা আসি দেখে, বা মাঝছে রে, এই হুজুর তো সুতি আজান দেয়। আর যখন এইটা দেখছে হুজুর, বাড়িওয়ালা দেখে ঝাপ্পি উঠি মাঝি আবদারে বাকি আজান শেষ করছে। আর বাকি আজান শেষ করিয়ে নিচের পাশে দেখে পেনন লঙ্গি নাই, পেন্দল এই নাই, লঙ্গি নাই। আর যখনই বাড়ি এলো দেখছি হুজুর ঝাপ্পি উঠি দাঁড়ে আজান দিচ্ছ, লঙ্গি নাই। কাছে আল্লাহ বাঁচাবি, নামাজে না পড়ো দৌড়ো। বাড়ি এলো দরজা থাকি তোর, হুজুর আজান শেষ করে দেখে আল্লাহ বাঁচাও, লঙ্গি পড়ানো নাই।
আর উনি কোনো রকম যে লঙ্গি পিন দিয়া বাকি নামাজটা পড়ছে, পরে চিন্তা করছে যে আর আমার এখানে থাকা হয় না, বাড়ি এলা যেহেতু দেখি ফেলেছি, তা সুতি আজান দিয়ে সেইটাই দেখিলে তাও হয়ে যায়, কিন্তু লঙ্গি নেই সব দেখছে, তার মানে আমার এটা আর থাকা হয় না। তা আমার বন্ধুগণ, এটা আমি একটু হাসির খোরাক হিসেবে বললাম। কেন জানেন, কিছু কিছু মানুষ আছে ঠান্ডা আসলে ওর নামাজ পড়া স্টপ বন্ধ হয়, ঠান্ডা বেড়া হয় না, নয় সব নামাজে পড়ে, কিন্তু ফজর সময় লেপের তল থেকে উঠি মনে হয় না। আব্বাজানের আবার আসে, আমরা কি এই কাজ করব? জোরে বলেন করব? আমরা আজান শুনে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আব্বাজানের আমার আসেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের ভিতরে 114খানা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। সেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। জোরে বলেন তো কোন সূরা? আমরা কিন্তু সকলেই জানি, সকলেরই পরিচিত সূরা সূরাতুল আসর। এই আসরের ভিতরে আমার আল্লাহ কি বলছেন আমি পরিপূর্ণ এই সূরার আয়াতের আলোচনা শেষ পর্যন্ত টানতে পারবো না, কিন্তু যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আল্লাহ যদি তৌফিক দেয়। আমার আব্বাজানেরা আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবাসে সুস্থ শরীরে সুস্থ মনে, যেই মুহূর্তে অসংখ্য মানুষ এখনো রাস্তাঘাটে দোকানে আছে, অসংখ্য মানুষ হাসপাতালের বেডে আছে, অসংখ্য মানুষ গান বাজারে নিয়ে ব্যস্ত, আল্লাহ পাক আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে একত্রিত হয়ে আল্লাহর কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তর থেকে আরেকটা বার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। কাল কিয়ামতের ময়দানে যে নবী যে আমার জন্য সুপারিশ করবে, সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আসেন এই সূরার ভিতরে আমার রব আমার আল্লাহ কি বলছেন আজকে শুধু আমরা বলেন তো, এই জমিনটা কার? আরো জোরে বলেন, জমিন কার? আসমানটা হলো কার? এই কোরআনুল কারীমটা কার? আজকে আল্লাহর জমিন আছে, আজকে আল্লাহর আসমান আছে, আজকে আল্লাহর দোয়া কোরআনুল কারীম আছে, কিন্তু আজকে বর্তমান সময়ে বাংলাদেশে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের হক কথাগুলো বলার লোক এখন পর্যন্ত সমাজে তৈরি হয় নাই। যদিও বা যারা আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতেছে, এই বাতিল পক্ষরা, এই বাতিলেরা, এই জাহান্নামীরা তাদেরকে ধরে ধরে নির্যাতন করে ফাঁসি দিয়ে আয়না ঘরে ঢুকে তাদেরকে শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠে? আজকে আমরা মুসলমান কোরআন শোনার জন্য আসি, কিন্তু কোরআনের দিন ইসলাম কায়েম করতে হবে, কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হবে, কোরআনের দিন কায়েম করতে হবে, ইসলামের দিন কায়েম করতে হবে। এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। আমরা শুধু ওয়াজ শুনি আর ওদিক দিয়ে বাড়ি যাই, যাইতে যাইতে ওয়াজও শেষ, সব শেষ। করে বলেন ঠিক না বে ঠিক? আবার বন্ধুগণ আসেন, এই সূরার ভিতরে আমার আল্লাহ বলছেন ওয়াল আসরি, আল্লাহ বলছেন যে আসরের কসম, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আমার বন্ধুগণ এবার বলেন, আমার আল্লাহ যে কসম খাইলেন, আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি রব সময়ের কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় এই পৃথিবীর মানুষগুলো ক্ষতির ভিতরে আছে, ক্ষতির মধ্যে আছে, তাদের সামনে বিশাল বড় একটা ক্ষতি আমি আল্লাহ দেখতেছি। কিন্তু আমার বন্ধুগণ, আবার আমার আল্লাহ তার পরের আয়াতে ঘোষণা দিলেন, ও আমার বান্দা বান্দিরা, এই কথা শোনার পরে তোমাদের টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা চিন্তা করিও না। তোমাদের ভিতরে যদি 4টা তোমরা গুণ অর্জন করতে পারো, 4টা গুণ যদি তোমাদের ভেতরে থাকে, এই 4টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি শুনে নাও, তুমি বুঝে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দেব। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসেন, তাহলে 4টা গুণ কি? 4টা গুণের 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছে সর্বপ্রথম ঈমান আনতে হবে। জোরে বলেন তো কি করতে হবে?
ঈমান আনতে হবে। এবার ঈমান আনলাম, ঈমান আনার পর বসে আছি, আল্লাহ বলছেন হ্যাঁ ঈমান আনার পর বসে থাকলে হবে না। এবার 2 নম্বর কাজ হলো ওয়ামিলুস সলিহাত, তার মানে আমলে সলে করতে হবে। বলেন তো কি করতে হবে? আরো জোরে বলেন কি করতে হবে? আমলে সলে। কিন্তু আমলে সলে এটাই কি, এইটাই আমরা বুঝি না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমরা কিন্তু কম বেশি সকলে ঈমান আনছি, ঈমানদার, কিন্তু আমলে সলের কথা বলা হয় যখন শয়তান ওখানে ঢুকে পড়ে, তখন শয়তান ঢুকে যখন ঈমানদার আর তখন ঈমানদার থাকে না, বেঈমান আর মুনাফিক হয় তখন। জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমার আল্লাহ বলছেন আমলে সলে করতে হবে। আর এই আমলে সলের ভিতরে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো আমল আছে। 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, তার মানে আল্লাহ বলছে কোরআনের হক কথাগুলো বলতে হবে, কোরআনের হক কথাগুলো জাতির কাছে তুলে ধরতে হবে, কোরআন দিয়ে দেশকে চালাইতে হবে, কোরআন দিয়ে সমাজকে চালাইতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্রকে চালাতে হবে। আমার বন্ধুগণ আসেন, আজকে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা কোরআনে আছে, কিন্তু হক কথা বলতেই বাতিলের গায়ে আগুন লেগে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে হক কথা বলার কারণে বাংলাদেশে মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জালেমের বাচ্চারা জেলখানায় রেখে বন্দি করে 13টি বছর এভাবে শেষ করে দিল। হক কথা বলার কারণে বড় বড় আলেমদেরকে নির্যাতন করলো, হক কথা বলার কারণে। এই তো সামনে আপনারা দেখলেন ওসমান হাদি নামক ছেলেটাকে রাস্তাতে দাঁড়িয়ে, মিছিলের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছিল। এই বাতিল শক্তিরা ওসমান হাদিকে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। জোরে বলেন ঠিক না বে ঠিক? আসেন, আজকে যদি আপনারা হক কথা বলতে পারেন, হকের পথে থাকতে পারেন, আপনারা এই তো দেখলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন, হাজার হাজার আলেমরা তার জানাজায় অংশগ্রহণ করলেন। কেন? অবশ্যই সে আলেমদের পক্ষে ছিল, সে কোনোদিন আলেমদের বিপক্ষে কথা বলে নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে আলেমদের পক্ষে কথা বলার কারণে তার জানাজাতে হাজার হাজার আলেম উপস্থিত হয়েছিল, কিন্তু একজন নমরুদ ফেরাউন ফ্যাসিস্ট এ বেটি এমন একটা কাজ করলো, এটা যদি ভারতে চলে গেল, যদি এখন ভারতেও মারা যায়, মনে হয় কুত্র তার কথা শুনে আফসোস করবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? এবার বন্ধুগণ আসেন, আর সামনে যাওয়া যাবে না, একটু আলোচনার দিকে যেতে হবে ইনশাআল্লাহ, সময় খুব কম। আমার আলোচনা সময় লাগবে অনেক, এটা এখন 1 ঘন্টা। পাবলিক তো সমস্যা হয় না। আল্লাহ বলো রে আবুজে মান, ও তুই মরিয়া গেলে বুঝতে পারবি এই কালিমার কি যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আবুজে মান, লা ইলাহা। বিড়ালি ডান করলে চলবে না বাপ, বিড়ালি ফুল রাখেন, বলে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আব্বাজান আমার, অবশ্যই অবশ্যই আব্বাজান একটা জিনিস ভালো করে মনে রাখবেন আব্বা, এই সূরার ভিতরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, 1 নম্বরে তোমাদের ঈমান আনতে হবে, 2 নম্বরে আমলে সালেহ করতে হবে, 3 নম্বরে তোমাদের হক কথা বলতে হবে, আর
চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমাদের ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে আব্বা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়া জান্নাতে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আর একটা আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, দুইটা আমল যদি তোমরা করতে পারো, আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাদের কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিয়া জান্নাতের ভিতরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার ভালো করে শুনে নেবেন বাপ, কেমন ছিল আল্লাহর নবীর সাহাবীদের ঈমান, তারা কেমন ঈমান এনেছিল, তারা কেমন নবীকে ভালোবাসছিলেন, তারা কেমন আল্লাহকে ভালোবাসছিলেন। আব্বা জানেরা আমার এই জায়গার ভিতরে আজকের যে মাহফিলটারে আব্বা, এই তো হাফেজ ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি প্রদান করা হবে। আব্বা জান, সব মানুষের কপালে এটা জোটে না আব্বা। আজকে বড় তারাই ধন্য হবে, যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে তারাই বড় ভাগ্যবান ধন্য হবে। যেই সমস্ত গার্জিয়ানরা বাচ্চাদেরকে দিয়েছে আর এখানে যারা বসে আছে, আমার আল্লাহ কোরআনের রসুলের সবাইকে মাফ করে দিয়া জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জানেরা আমার আসেন গো আব্বা, এই তো আল্লাহ নবীর একজন সাহাবী ছিল। আল্লাহ নবীর সাহাবীরা কেমন আল্লাহকে ভালোবাসছিলেন, কেমন নবীজিকে ভালোবাসছিলেন, কেমন ঈমান আনছিলেন, কেমন আমলে সলে করেছিলেন, দ্বীন ইসলাম কায়েমের জন্য তারা কতটুকু মাঠে ময়দানে কাজ করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী নাম ছিল তার আব্দুল উজ্জা, চাচার ঘরে লালিত পালিত। আব্দুল উজ্জার মা নাই বাবা নাই, ইতিম আব্দুল উজ্জার আপন বলতে কেউ নাই। চাচার ঘরে লালিত পালিত হয়, চাচার ঘরে থেকে বড় হয়। কিন্তু আব্দুল উজ্জা আস্তে আস্তে করে চাচার ঘরে বড় হতে হতে 15 বছর 16 বছর বয়সে যখন পৌঁছে গেল, যুবকেরা যারা আছেন আব্বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবুরে। আজকে বাংলার জমিনে যুবকরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনের প্রসার যদি করে, বাংলার জমিনে 1 ঘন্টাও সময় লাগবে না আল্লাহর কোরআন আল্লাহর পার্লামেন্টে গাইতে। জোরে বলেন ঠিক না বেঠে? আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত যখন বড় হয়ে গেল, কিন্তু ছোট্টবেলা থেকে আব্দুল উজ্জার মনের ভিতরে নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু এখনো ঈমান আনেনি, এখনো নবীর পথে আসেনি, আল্লাহর পথে আসেনি। কিন্তু মনে মনে নিয়ত করেছে, আহারে আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আব্দুল উজ্জা এবার 16 বছর বয়সে পৌঁছে গেল যখন, হঠাৎ করে একদিন দুপুর বেলা চাচার সঙ্গে খাওয়া দাওয়া করতেছে, খাবার নিয়ে যখন প্লেটে একসঙ্গে বসছে, আব্বা জান আমার আব্দুল উজ্জা ডাক দেয়, চাচা আমি অনেক দিন ধরে আপনার একটা কথা বলতে চাই, কিন্তু আমি বলতে পারি না। আজকে আমি নিয়ত করলাম চাচা, এই কথাটা আমি আজকে তোমার সামনে তোমার কাছে আমি এই কথাটা বলবো। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জারে কি বলবে কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি বলো। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলছে, চাচা অনেক দিন ধরে আমি কথাটা বলতে চাই, কি কথা বলবে বলো। চাচা এখনো কিন্তু আমি খাবার খাইলাম না, এখনো আমি খাবার মুখত দিলাম না, কিন্তু আমি এখন এই কথাটা বলবো। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা কি কথা বলবে তাড়াতাড়ি বলো। আমার বন্ধু
বন্ধুগণ ঠিক ওই সময়ের ভিতরে এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমার বলেন বলেন চাচা, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদটা কি রকম, মোহাম্মদের চরিত্র কি রকম, মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ? আব্বাজান এখানে যারা আছেন বাবা বলেন তো আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ভালো না খারাপ? আরো জোরে বলেন। ওই নেতার মতো নেতা কি আর কোথাও আছে? কিয়ামত পর্যন্ত আর কি আসবে? আব্বাজান আমার ঠিক ওই সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা বলেন তো এই মোহাম্মদটা কেমন? আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা মোহাম্মদ তো অনেক একজন ভালো মানুষ, মোহাম্মদ সত্যবাদী মানুষ, মোহাম্মদ তো সব সত্য কথা বলে, মোহাম্মদের চরিত্র ভালো, মোহাম্মদের সব ভালো। ভাতিজা ডাক দেয়, চাচা যদি মোহাম্মদের সব ভালো হয়ে থাকে তাহলে চাচা চলেন চলেন চাচা, এই দেবদেবীর পূজা বাদ দিয়া, এই সব পূজা বাদ দিয়া আমরা মোহাম্মদের মুখে কালেমা পড়ে মোহাম্মদের আল্লাহর ঈমান আনি, মোহাম্মদের আল্লাহর কোরআনের পক্ষে চলে যায়। এইবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে মোহাম্মদ ভালো মানুষ এক জিনিস, কিন্তু মোহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না, মোহাম্মদের ধর্মে যাওয়া যাবে না, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলে হবে না। আমরা দেব দেবীর পূজা করি, এই জন্য আমরা এটাই করব না, না মোহাম্মদের ইসলাম গ্রহণ করা যাবে না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি অনেক দিন ধরে মনে মনে নিয়ত করেছি চাচা, আমার মন বলতেছি আপনি বুঝি মোহাম্মদের কালেমা গ্রহণ করবেন, মোহাম্মদের আল্লাহর উপরে ঈমান আনবেন। আপনি যদি ঈমান আনতেন তাহলে আমার ঈমান আনতে বড় সহজ সুবিধা হইতো। এখন আপনি যখন আর ঈমান আনলেন না চাচা, আমি আপনাকে সাক্ষী রেখে আপনার সামনে ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আব্দুল উজ্জা যখন ডাক দিয়ে বলছে, চাচা আমি কালেমা গ্রহণ করলাম, আমি মোহাম্মদের কালেমা মেনে নিলাম। এবার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে তুমি যে কালেমা পড়লে তুমি কি এখন জানতে পারো তোমার পরিণতি কি হতে পারে, তোমার উপরে কি শাস্তি হতে পারে, তোমার উপরে কি এবার গজব আসতে পারে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আমি শুরুতে জানি আমি যদি ওই নবীর কালেমা গ্রহণ করি, এক আল্লাহর উপরে ঈমান আনে, নবীর উপরে যদি ঈমান আনে, আমি জানি গো চাচা ওই মুহাম্মদুর রাসূল জমিনে থাকার পরে যখন নবীজির উপরে কোরআন নাজিল হলো, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই জালেমের বাচ্চারা আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আমার নবীজির জন্মভূমি জায়গা মক্কার ভিতরে তারা আর থাকতে দিল না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার রাসূল মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হয়ে যায়, রাসূল আমার যাওয়ার সময় জন্মভূমি জায়গাটা বারবার তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়, বারবার মার কবরের দিকে তাকায়, মাগো এই জায়গার ভিতরে আমার থাকতে মনটা চেয়েছিল, মা এই মক্কার জালেমেরা আমার থাকতে দিল না, মা আমি তো এতিম মানুষ, আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মনে যতগুলো কষ্ট ছিল রে মা, আমার মনে হয় আমি যখনই তোমার কবরটা দেখতাম আমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকতো না। কিন্তু জালেমের বাচ্চারা আমাকে আর এই মক্কার ভিতরে থাকতে দিল না, আমি চলে গেলাম মা মদিনার দিকে, আমি চলে গেলাম। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আপনি আমার উপরে যে বিচার করবেন, আপনি আমাকে যে শাস্তি দিবেন, আমি আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য আমি সব শাস্তি মেনে নিতে রাজি আছি, কিন্তু যে কালেমা একবার গ্রহণ করেছি চাচা জীবন দেব আমি, আর কোনোদিন কালেমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জানেন আমার ভালো করে
শুনে নেবেন আব্বা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জারে এখন তুমি তাহলে প্রস্তুত নাও চলে যাওয়ার জন্য। আব্দুল উজ্জা, আমি তোমার যে বাড়ি দিয়েছিলাম বাড়িটা আমার ফেরত দাও, আমি যে গাড়ি দিয়েছিলাম গাড়ি ফেরত দাও, যে সম্পদ দিয়েছিলাম সম্পদ ফেরত দাও। আমি যতগুলো সম্পদ তোমারে দিয়েছিলাম তোমার নামে, আমি যতগুলো সম্পদ লিখে দিয়েছিলাম সবগুলো সম্পদ এবার আমার নামে ফেরত দিয়া দাও। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তোমাকে খালি হাতে এবার এখান থেকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি আমার কাছে যা কিছু তোমার কাছে নিয়েছি চাচা, আমি সব তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। তোমার বাড়ি নাও, তোমার গাড়ি নাও, তোমার জায়গা নাও, তোমার জমিন নাও, সব আমি তোমার কাছে দিলাম। কিন্তু এখন আর আমি এই জায়গার ভিতরে থাকবো না, আমি চলে যাব মদিনার ভিতরে, যেই জায়গায় আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমি নবীজির দরবারে যাব। আব্দুল উজ্জা এবার সব যখন জমা দিয়ে দিল, এবার যখন রওনা দিয়ে দিবে, চাচা এবারে ডাক দিয়ে বলছে, ভাতিজারে এখনো তোমার কাছে আমার কিছু পাওনা আছে। এবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা কি এখনো পাওনা আছে? চাচা বলো বলো এখনো কি পাওনা আছে? বলছি ভাতিজারে তোমার পরনে যে কাপড়টা আছে ভাতিজা, এই কাপড়টাও তো আমার টাকার কিনা, কাপড়টাও আমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা এবার পরনের কাপড়টাও যখন খুলে দিলেন, একবারে ডাক দিয়ে বলছে, ভাতিজারে তোমার এই কাপড়টা তুমি খুলে দিছো, এবার তুমি যাইতে পারো। আব্দুল উজ্জা আবার যখন সামনের দিকে রওনা হলেন, ভাতিজাকে এবার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে এখনো তোমার কাছে আমার আর একটা জিনিস আছে। ভাতিজা এবার ডাক দিয়ে বলে, চাচা কি জিনিস আছে? চাচা বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জায়গা জমি সব দিলাম, পরনের কাপড়টাও পর্যন্ত দিয়ে দিলাম। ভাতিজা রে তুমি এখন যে লুঙ্গিটা পরে আছো ভাতিজা, ওই লুঙ্গিটাও হলো আমার টাকার কিনা। তোমাকে এই মুহূর্তে ভাতিজা ওই লুঙ্গিটাও খুলে দিয়ে যাইতে হবে। আব্বাজান আমার দেখেন বাবা, ঠিক ওই সময়ের ভিতরে এটা ঠিক করে দেন তো, ওই উত্তি জায়গা বাপের বাড়ি যায়। বন্ধুগণ আপনারা বিরক্ত হইলেন নাকি? আর জোরে বলেন, বিরক্ত হইলেন নাকি? আলোচনা চলবে না না চলবে? আরো জোরে বলেন। আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে বলেন লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ এবার ভালো করে শুনে নেন বাবা। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমার পরনো যে লুঙ্গি আছে ভাতিজা, এই লুঙ্গিটাও আমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা কান্না করে ডাক দিয়ে বলে, চাচা আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কার কাছে আমি যাব? কে আমারে আশ্রয় দিবে? আমি তো এখন বড় হয়েছি, যুবক হয়েছি। চাচা আমার পরনের লুঙ্গিটা তুমি যদি খুলে নাও। চাচা বলেন বলেন চাচা, আমি তো উলঙ্গ হয়ে যাব, আমার লজ্জায় স্থান মানুষ দেখবে। না না চাচা, এই কাজটা করা যাবে না, আমি তোমারে সব দিয়ে দিলাম, লুঙ্গিটা একটু আমারে দাও চাচা, আমি
কোন রকম লজ্জা স্থানটা ঢেকে আমি চলে যাব মদিনাতে আমার নবীর কাছে। আব্দুল উজ্জা বলে এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা এই সময়টুকু আমার এই কাপড়টা দাও। চাচা বলছে, ভাতিজা রে, না 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 ভাতিজা, আমার কাছে থাকতে হলে তুমি যদি লুঙ্গি নিতে চাও তাহলে মোহাম্মদকে ভুলে যাও, কালেমা ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, আমি তোমাকে আবার সব দেব। আব্দুল উজ্জা ডাক দেয়, চাচা না না, আমি ছেড়ে যাব না, আমি নবীকে ভুলে যাব না, আমি লুঙ্গি ছেড়ে দিতে রাজি হলাম, কিন্তু আমি একমাত্র আমার আল্লাহকে ভুলে যাইতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীরা এমন শক্তিশালী ছিল, মজবুত ছিল, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, তারা তো কখনো বাতিলের কাছে সঙ্গে আপোষ করেননি। আব্দুল উজ্জা এবার লুঙ্গিটা খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন যখন, লজ্জায় স্থানে হাত দিয়ে পাগলের মতো কান্না করতে করতে মা জননীর দরবারে গেলেন। কিন্তু মা তো নাই, সৎমা আছে। সৎমায়ের দরজায় গেলেন যখন, দরজায় যাওয়ার পর ডাক দিলেন, মাগো দরজা খুলে দাও গো মা। এবার ওই সময় মা আব্দুল উজ্জার মা যখন দরজা খুললো, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে বেটা এত বড় উলঙ্গ হয়েছে। মা চোখে মুখে ঢাকা দিয়ে ডাক দিয়ে বলছে, আব্বারে কেন কেন তুমি উলঙ্গ, তোমার পরনে কেন কাফন নাই? আব্দুল উজ্জা কান্না করে ডাক দিয়ে বলে, মাগো আমার একটাই মাত্র অপরাধ গো মা, আমি আমার ওই মদিনা নবীর কালেমা পড়েছি, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে মা আমার চাচা আমার সব কেড়ে নিয়েছে, আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি সব চাচা আমার কেড়ে নিয়েছে, এমনকি মাগো পরনের লুঙ্গিটা আমার দেহে নাই। মারে ও মা, পরে তোমার সঙ্গে আমি কথা বলবো, আগে একখানা কাপড় আমারে দাও, আমি পেছাইয়া আমার লজ্জা স্থানটা পেছাইয়া আমি চলে যাই। মা বলছে, আব্দুল উজ্জা বেটা রে, তোমার তো বাবা নাই মা নাই, আমার কাছে ওই রকম কোনো কাপড় নাই বাপ, কিন্তু একটা মাত্র কম্বল আছে। মা জননী কম্বলটা ছিঁড়ে আধা টুকুরা আব্দুল উজ্জার হাতে দিয়ে বলছে, বেটা এটা দিয়ে কোন রকম লজ্জা স্থান ঢাকো। আব্দুল উজ্জা আস্তে করিয়া ওই আধাটা কম্বল দিয়া কোন রকম অর্ধ উলঙ্গ, লজ্জা স্থানটা ভালো করে ঢাকা যায় না, আস্তে করে কোন রকম ঢাকিয়া আব্দুল উজ্জা এবার পাগলের মতো ওই নবীর প্রতি কালেমা পড়ে আর আল্লাহর কথা বলতে বলতে আস্তে আস্তে করে মদিনার দিকে রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জনেরা আমার, আমি অবশ্যই আব্দুল উজ্জার বাকি আলোচনাটা শেষ করে দিব বাবা, কিন্তু তার আগে আমি আজকে শুধুমাত্র 5 মিনিটের ভিতরে, যেহেতু আজকে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি, আব্বা এই বাচ্চাগুলো আজকে এখানে পাগড়ি নেবে বাপ। আজকে আপনারা সকলে জানেন আব্বা, এই হাফিজের মাথায় যখন পাগড়ি দেওয়া হবে, অনেকগুলো মানুষের সামনে ওই হাফিজ বাচ্চাগুলো যখন মাথায় পাগড়ি নেবে, তাদের মনটা বড় খুশি হবে, তাদের মনটা বড় আনন্দ হবে। আব্বা জান আমার, এখানে বসে এখনো যারা ওই সন্তানদেরকে পড়ার নিয়ত করেন নাই, আমি অনুরোধ করব বাপ, যদি আজকে আপনার কলিজার টুকুরা সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম বানান, হাফেজ বানান, অবশ্যই অবশ্যই যদি আপনি গরিব মানুষ হন, এই কোরআনের মূল্য দুনিয়া তো আছে রে বাবা, এই কোরআনের মূল্য জোরে বলেন আখেরাতেও আছে না নাই? আব্বাজান আমার, এই তো আব্বাজান আমার, এই তো সামনে পবিত্র রমজান মাস আসতেছে। আব্বারে আমি 10 মিনিটে একটা ঘটনা বলে যাব বাপ, দেখেন দেখেন কোরআন কিরকম সম্মান আল্লাহ দেয়। আব্বাজান আমার, ওই তো ঢাকার ভিতরে, ওই তো মোহাম্মদপুরে বড় একটা মসজিদে রমজান মাসে তারাবির নামাজের ইন্টারভিউর জন্য হাফেজ ছাত্র নিয়োগ দেওয়া হবে, হাফেজ নেবে। আব্বাজান আমার, ঠিক ওই সময়ের ভেতরে ভালো ভালো হাফেজগুলো, বড় লোকের সন্তানগুলো সুন্দর করে
ওই তারাবির নামাজের ইন্টারভিউ দেওয়ার জন্য ঢাকার মধ্যে এসে গেল। এই তো আগামীকালকে শুক্রবার, এই শুক্রবারে ওরা ঘোষণা দিয়েছিলেন শুক্রবারের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে। ভালো ভালো হাফেজগুলো, ভালো ভালো মাদ্রাসার বাচ্চাগুলো, বড় লোকের বাচ্চাগুলো এবার নামাজ শেষ করে সেই মসজিদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসলো। আসর পর্যন্ত ইন্টারভিউ শেষ হয়ে গেল, কিন্তু এমতো অবস্থায় বাবা কলিজার টুকরা দুইটা সন্তান, ওই সন্তানের বাপ একজন রিক্সা চালক, রিক্সা চালায় ঢাকা শহরে, রিক্সা চালাইয়া বাচ্চাদের আলেম বানাইছে, রিক্সা চালাইয়া বাচ্চা দুইটার হাফেজ বানাইছে। একবারে ছোট্ট দুইটা বাচ্চা, তারা তো একেবারে ছোট্ট, কিন্তু বাপ রিক্সা চালার কারণে তেমন ভালো কাপড় দিতে পারে নাই, তেমন ভালো খাওয়া দিতে পারে নাই। ছোট্ট ভাই দুইটা আব্বার কাছে বলছে, আব্বা আজকে ওই বড় মসজিদে ইন্টারভিউ নেবে বাবা, সেখানে আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে। আব্বা বলছে, ও সোনা মানিক, এখনো আমার কাছে তেমন কোনো টাকা নাই, আমি এখন রিক্সা চালায়া যতটুকু টাকা পাবো রে বাপ, ওই টাকাটা তোমাকে দেব, তোমরা যাবে। ছোট্ট দুইটা বাচ্চা এবার বাপের কাছে টাকা নিয়ে ওই মসজিদ পর্যন্ত আসলো। যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল তখন ভেতরে সবাই ইমাম সাহেবরা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি যারা আছে সবাই বসে এবার ওই জায়গার ভেতরে ইন্টারভিউ যে বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলোর সমানে আস্তে করে কার রেজাল্ট কত দেখতেছে। কিছুক্ষণ পরে নিয়োগ দেওয়া হবে। সুন্দর করে কোন কোন বাচ্চাটা রেডি হয়েছিলেন আব্বাজান আমার ভালো করে এবার শুনে নেন বাবা। ওই জায়গার ভেতরে যখন তারা রেডি হয়ে গেল, আস্তে আস্তে করে বাছাই করার পরে এমতো অবস্থায় শেষ সময় ভেতরে জানলা দরজা বন্ধ, এসি লাগানো আছে। বাইরে এসে ছোট্ট বাচ্চা দুটোর দিকে তাকাইলেন, এমন ভাবে তাদের শরীরটা দেখলো, তাদের গোটা শরীরে এমন কাপড় পরা আছে, কাপড়গুলো একেবারে গরিব মানুষের স্বভাব ভিক্ষা করলে যেমন হয় ওই রকম কাপড় পরেছে। আবার স্যান্ডেল পরেছে, কিন্তু সিরায়াগুলো স্যান্ডেল। ঠিক ওই সময়ের ভিতরে খাদেম সাহেব যখন বাইরে থেকে লক্ষ্য করে দেখলো এবার বাচ্চাগুলো এমন ভাবে এতিমের মতো দাঁড়িয়ে আছে, খাদেম সাহেব শরীরের দিকে তাকার সঙ্গে সঙ্গে এবার লক্ষ্য করে দেখলেন এরা মনে হয় ভিক্ষার জন্য এখানে আসছে। আস্তে করে বলতেছে, বাজানেরা এখন তোমরা কেন ভিক্ষার জন্য আসছো? যাও যাও, এখান থেকে চলে যাও, এখন আর কোনো ভিক্ষা দেওয়া হবে না। ছোট্ট ভাই দুটো কান্না করে বলে, হুজুর না না, আমরা ভিক্ষা নেওয়ার জন্য এখানে আসি নাই, আমরা আসছি এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু যখন এই খাদেম সাহেব এই কথা শুনল, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছে। কি ব্যাপার, তোমাদের শরীরের কাপড় কানে এরকম, তোমাদের পরনের কাপড় কানে এরকম, কেন তোমরা এইভাবে আসছো? ছোট্ট ভাই দুইটা কান্না করে বলে, খাদেম সাহেব হুজুর আমাদের বাপ বড় গরিব মানুষ, আমাদের বাপ রিক্সা চালায়া খায়, আমাদের আপন বলতে আর বাপটা ছাড়া কেউ নাই। বাপ আমার কষ্ট করে টাকা পয়সা খরচ করে রিক্সা চালাই আমাদের হাফেজ বানাইছি, ভালো আমাদের কাপড় দিতে পারে না, ভালো একজোড়া স্যান্ডেল আমার দিতে পারে নাই। এবার বাচ্চা দুটো কাঁদতে বলে, হুজুর আমার মনে বড় আশা, হুজুর এই বড় মসজিদে আমরা ইন্টারভিউ দেব, আমরা তারাবির নামাজ পড়াবো, কিন্তু আমাদেরকে একটু সুযোগ করে দেবেন না? খাদেম সাহেব এবার ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর বাইরে দুটো বাচ্চা আসছে হুজুর, এরা নাকি এখন ইন্টারভিউ দেবে, কিন্তু এদের পরনের কাপড়গুলো একবারে নোংরা, পায়ের স্যান্ডেলগুলো একবারে ছিঁড়া, এরা মনে হয় গরিব মানুষের সন্তান, এর বাবা নাকি রিক্সা চালায়। এবার ইমাম সাহেব ভেতরে যখন বাচ্চা দুটোরে ডাক দিয়ে নিয়ে গেল, বলছে বাবা তোমার বাড়ি কোথায়? বলছে হুজুর আমাদের বাড়ি অনেক দূর, কুড়িগ্রামে, এই ঢাকায় আমরা থাকি, আমার বাপটা রিক্সা চালায়। বলছে বাবা রে
বলো বলো তোমরা কতদিনের মধ্যে হাফেজ হয়েছো? বলছি হুজুর আমরা মাত্র 11 মাসের মধ্যে 2 জনে হাফেজ হয়েছি। বলছি বাবা রে, যেহেতু তোমরা হাফেজ হয়েছো তো অবশ্যই একটু কোরআনুল কারীম পড়ে আমাদেরকে শোনাও। ছোট্ট বাচ্চা দুটো যখন কোরআনুল কারীম পড়া শুরু করলেন বাবা, ঠিক ওই সময়ের ভেতরে আস্তে করে ওখানে মজলিসে যারা বসেছিল ওরা এত সুন্দর করে কোরআন শুনতেছে আর ওরা হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহ, এত সুন্দর মধুর তেলাওয়াত এই জীবনে কোনোদিন এত সুন্দর মধুর তেলাওয়াত আমরা শুনি নাই। আব্বা জানাবা দুই ভাই কোরআন পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। এত সুন্দর কোরআনের তেলাওয়াত। হুজুর বলছে বাবা এবার আমরা আরো একটু কোরআন শুনব। ওখানে টিনু সাহেব ছিলেন। টিনু সাহেব তো এই যে সামনে হজ করে আসছে, মদিনা মক্কার ভিতরে ইমাম সাহেবের তেলাওয়াত শুনেছে যেই রকম বাচ্চাদের মুখে সেই রকম ডাক দিয়ে বলছে হুজুর আরো একটু তেলাওয়াত করতে বলে। যতই কোরআনের পড়া শুনি ততই কিন্তু ভালোই লাগে, মজাই লাগতেছে। সর্বশেষ ওই বাচ্চা দুটোকে এবার নিয়োগ দেওয়া হলো, তারাবির নামাজের জন্য নিয়োগ দেওয়া হলো। এই দুইটা বাচ্চা এবার তারাবির নামাজ পড়াবে। আব্বাজান আমার নামাজ যখন শুরু হয়ে গেল, যতগুলো মানুষ রাস্তা দিয়ে যায়, যতগুলো মানুষ নামাজ পড়ার জন্য আসে, সব মানুষ এবার কোরআনের পড়া শুনে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। এত সুন্দর মজার কোরআন কোনোদিন আমরা শুনি নাই। যাইতে যাইতে 17 রমজান যখন আসলো আব্বা, অনেকগুলো মানুষ সেদিন নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় জমায়। কিন্তু রিক্সা চালক বাবাটা প্রতিদিনে নামাজ পড়ার জন্য আসে, কিন্তু সামনের দিকে আসে না, পিছনে রিক্সাটা দাঁড় করে আস্তে করে কোরআনের পড়া শুনে ওদিক দিয়া চলে যায়। আর মনে মনে চিন্তা করে না না আমি রিক্সা চালক যদি এখন আমার বেটাদেরকে পরিচয় দেই, মানুষ যদি জানে আমি রিক্সা চালাই, অবশ্যই মুখে মুখে আমার বেটাদেরকে মানুষ অপমান করবে, এমনকি বলবে রিক্সা চালকের বাচ্চা। আমার বেটা যদি এই কথা শুনে আমার বেটাগুলো মন খারাপ করবে। না না আমি পরিচয় দেব না। আব্বাজান আমার হঠাৎ করে যেদিন 17 রমাদানে নামাজ যখন তারাবির শেষ হয়ে গেল, সবগুলো মানুষ কোরআন শুনে কান্না করতে করতে বেহোশ। নামাজ শেষ করার পরে সবগুলো মানুষ ওই ছোট্ট বাচ্চাটার কাছে গেল, আদর করে বুকে নিয়ে চুমা খাচ্ছে। আর বাপ এই দৃশ্যটা যখন বারান্দা থেকে দেখতেছে আব্বা, দেখার পরে এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় এমন ভাবে কান্না করা শুরু করে দিয়েছে। কান্না করতে করতে বারান্দায় পড়ে গেল। এমতো অবস্থায় আস্তে করিয়া ইমাম সাহেবের ডাক দিয়ে বলছে যাও যাও দেখো দেখো বারান্দায় কোন মুরব্বী রিক্সা চালক কেন বারান্দায় পড়ে গেল। আস্তে করে যখন 2 জন মানুষ গিয়া ওই ভ্যান চালক রিক্সা চালককে ধরলেন, উনি এমন ভাবে কান্না করতেছে, কান্নায় পাগল হয়ে গেল। ঠিক ওই সময়ের ভিতরে ছোট্ট বাচ্চা দুটো যখন এবার ভিতর থেকে দেখতেছে আমার আব্বা পড়ে গেছে, সব মানুষ ধরতেছে, বাচ্চা দুটো ওখানে আর থাকলো না, পাগলের মতো উঠে দৌড় দিয়া আব্বা জনের কাছে যাওয়ার পর বলে আব্বা কেন আপনি এখানে এসে কান্না করতে করতে পড়ে গেলেন আব্বা? ইমাম সাহেব তখনও জানে না ওই বাচ্চা দুটোর ওই রিক্সা চালকটাই বাবা। আস্তে করে যখন ছোট্ট দুটো বাচ্চা বাবাকে জোরে জোরে কান্না করে, ইমাম সাহেব বলে ভাই এই বাচ্চা দুটো কি তোমার বাচ্চা রে ভাই? রিক্সা চালক বাবাটা কান্না করে বলে ভাই এই বাচ্চা দুটো তো আমার বাচ্চা, আমি ঢাকার ভিতরে রিক্সা চালাই, আমার বাচ্চা দুটোকে আমি হাফেজ বানাইছি, আমার বাচ্চা দুটোকে আমি আলেম বানাইছি। কিন্তু ওই সময় যখন বলল আর
দুইটা বাচ্চাকে বাবা এমন ভাবে বুকের মধ্যে কোলে টেনে নিলেন, বাচ্চা দুটো কান্দে, ওই আল্লাহর বান্দা রিস্কা চালকও কান্দে। এবার মানুষেরা বলে, আল্লাহর বান্দারে তোমার কপাল কত বড় ধন্য রে, তুমি রিস্কা চালায়া চালায়া তোমার কলিজার টুকরে দুইটা বাচ্চাকে হাফেজ বানাইছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন মানুষের কুমুটিরা আলেমেরা জিজ্ঞাসা করলো, ভাই ঈদের সময় তো ছুটি দিবে, বাচ্চা দুটোকে নিয়ে তুমি তো বাড়িতে চলে যাবে, এই যখন বাড়ির কথা বলল তখনই দুইটা বাচ্চা হাওয়া করে জোরে কান্না করা শুরু করে দিল। রিস্কা চালা মানুষটাও কান্না করে। কুমুটিরা বলতেছে, বাবারে কেন তোমরা কান্না করো? রিস্কা চালাকে বলছে, কেন তুমিও কান্না করো? রিস্কা চালা বাবা ডাকতে বলছে, ভাইরা কেন বাড়ির কথা স্মরণ করে দিলে? আজকে 3টা বছর হয়ে গেল, আমার জাদু ধন দুটোকে নিয়ে আমি কোনোদিন বাড়িতে যাই নাই, কারণ এই বাড়িতে যদি যাই আমার বাচ্চা দুটোর মা দুনিয়াতে বেঁচে না। বাচ্চা দুটো যখন মার কথা মনে করি এত জোরে কান্না করে রে, আর কান্না বন্ধ হয় না। আমি একটা বার বাচ্চা দুটোকে বাড়ি যখন নিয়ে গিয়েছিলাম, ঈদের দিন সকালবেলা সব বাড়ির মানুষের মা সেমাই রান্না করে বাচ্চাদের খাওয়ায়, কিন্তু আমার বাচ্চা দুটোরে খাওয়ার মতো কেউ নাই। আমার রাস্তায় আছেন, আগে নিতে হবে। হ্যাঁ, একটু আগে আইসেন তো আব্বাজান, অল্প সময়ের মধ্যে একটু আগে আইসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বাবা একটুখানি ভেতরে আগে আইসেন। এই তো আলোচনা কেবল শুরু হলো, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হবে। বাবরে একটু হাতে ধরে পায়ে পড়ে আব্বা একটু না গায়ে আইসেন বাপ, আর একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর একটু মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমার সন্তানদেরকে আমিও যেন আলেম বানাইতে পারি। আব্বাজান আমার একটুখানি লক্ষ্য করবেন বাবা, ঠিক ওই সময়ের ভেতরে এবার ওই যে লোকটার ছোট্ট বাচ্চা দুটো এত জোরে কান্না করে বলে, আহারে এই দুনিয়াতে আমার মা নাই। ঈদের দিন যখন আমরা বাড়িতে যাই সমস্ত মানুষের মা সেমাই রান্না করে খাওয়ায়, কখনো সেমাই রান্না করে ডাকে না। আমাদের আর ভালো লাগে না, আমরা একটু ঈদের নামাজ পড়ে কবরের পাশে দাঁড়িয়ে আমরা হাউমাউ করে কান্না করে। রিস্কা চালকটা কান্না করে বলে, বাবা ও কুমটির লোকেরা, আজকে 3টা বছর হয়ে গেল আমার আদরের বেটা দুটোকে আমি কখনো নিয়ে বাড়িতে যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান আমার এখানে যারা বসে আছেন বাবা বলেন তো, আমাদেরও মা বাবা জোরে বলেন কবরে আছে না নাই? আজকে যদি সন্তানের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা থাকে বাবা, অবশ্যই সন্তানটা মা বাপকে সম্মান করবে। যদি কোরআনের কারীমের শিক্ষা তার ভিতরে না থাকে মা বাবারে সম্মান করবে না। আমি কয়েকদিন আগে আব্বাজান একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম বাবা, সেই মাহফিলে যাওয়ার পর আমি দেখি বৃদ্ধাশ্রম ভেতরে প্রবেশ করে, আমি একটু ঘুরান দিয়ে আসবো, একজন মহিলা সামনের গেটে দাঁড়িয়ে আছে, হাউমা করে কান্না করতেছে। আমারে ডাক দিয়ে বলে, হুজুর একটুখানি আমার সামনে আসবেন হুজুর, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি বললাম, মা কি কথা বলবে? বলছে, হুজুর আজকে আপনি নামাজ পড়ে হুজুর এখানে তো আপনি শেষ পর্যন্ত বয়ান করবেন, আপনি একটু আমার একটা সন্তানের জন্য দোয়া করবেন। আমি বললাম, মা কোন সন্তানের জন্য দোয়া করব? বলছে, বাপ আমার মাত্র একটা সন্তান দুনিয়াতে, আমার টাকা পয়সা জমি জায়গা সবগুলো আমার কাছে লিখে নিয়েছে, আমার কাছে কেড়ে নেওয়ার পরে আর আমারে বাড়িতে থাকতে দিল না, বৃদ্ধাশ্রমে আমারে রেখে দিয়েছে। আজকে 3টা বছর হয়ে গেল আমার বাপ জননী কখনো আমার বেটা আমার কাছে আসতেছে না, আমার মা জননীর মন মানে না। আমি খালি বাড়ির দিকে তাকাই আর কান্না করি, বলে আল্লাহ
আজকে অনেক দিন হয়ে গেল আমি আমার আদরের বেটা মুখটা কেন জানি দেখতে পারি না। আব্বাজান আমার বলেন তো, আজকে অনেক পরিবারে মা বাপকে দেখতে পারে না, এরকম সন্তান আছে না নাই? কারণ হলো আব্বা, তাদের ভিতরে যদি কোরআন থাকতো, তারা যদি আলেম হতো, তারা যদি হাফেজ হতো, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা কোনোদিন কখনো মা বাবার মনে কষ্ট দিত না। জোরে বলেন ঠিক না বেঠিক? আব্বাজান আমার, এই তো আব্বাজান কলিজার টুকরা দুটার সন্তান হাফেজ হয়েছে। আজকে দেখেন বাবা, কোরআন তার ভেতরে থাকার কারণে আল্লাহ তারে কত সম্মান দিল। এখানে যারা বসে আছেন বাপ, একটুখানি নিয়ত করবেন, আমারও সন্তানকে আমি নামাজ শিখাবো, আমার সন্তানকে আমি কোরআন শিখাবো। সন্তান যদি আমার হাফেজ আলেম হতে পারে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সন্তানের ওসিলায় মাফ করে দিয়া জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই নিয়তটা করা যায় কি যায় না? জোরে বলেন। এখানে অনেকে বসে আছেন, অনেকের মা বাবা কবরে। জোরে বলেন আছে না নাই? মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়। আব্বাজান আমার, এই তো আমি বাকি আলোচনাটা করব, কিন্তু 10 মিনিটের জন্য আজকে মসজিদ মাদ্রাসা উন্নয়ন কল্পে আল্লাহর ঘর, নবীর ঘর, এই ঘরগুলোর জন্য আমি 10 মিনিট একটু কালেকশন করব। আব্বাজান আমার, কালেকশনের কথা শুনে কেউ যদি চলে যান, বাবা আপনার মনের খবর আমি বুঝবো না, আপনার মনের খবর আল্লাহ বুঝবে। আল্লাহ বলবে, বান্দা তোর সম্পদের হিসাব বাদ দাও, তোর বডির দিকে তাকাও, হাত পাও চোখ কান নাক মুখ সবে ভালো রাখিলাম, তোমাকে আমি সুস্থ রাখিলাম। আজকে আমার নবীর ঘরে, আমার ঘরে একটু দান করবি, তুমি চলে যাচ্ছ, যাও, চিন্তার কোনো কারণ নাই। আমি ছোট্ট এনা বিপদ দেব, রংপুর যাবো আসবো, একেবারে 50,000 টাকা 1 লাখ টাকা যাইতে পারে কি পারে না? আব্বাজানের আমার, এখানে যারা বসে আছেন বাবা, আমি এবার সবার মধ্য থেকে বাপ বলেন তো, এই কোরআনুল কারীম কয় পারা? না জোরে বলেন। ওই মা বাবার জন্য একটু মন প্রাণ খুলে, ওই মায়ের দেওয়া বাড়ি, মার দেওয়া গাড়ি, মার দেওয়া জমি জায়গা আপনি ভোগ করতেছেন। আহারে, আদরের মা আমার কবরে শুয়ে আছে, আব্বা আমার কবরে শুয়ে আছে। আমি যখন এই মঞ্চে আসলাম, আমার মা বাবার রূহ ডাক দিয়ে বলছে, বেটা রে, যা রে বেটা যা, একটু কোরআন শুনে বাবরে আমার জন্য মন প্রাণ খুলে আমার দেওয়া সম্পদ থেকে একটু দান করবে। বেটা তুমি যখন দান করবে, ওই দানের ওসিলায় আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় রইলেন প্রাণের আব্বাজান ঘুমায়া? কতদিন হইল আব্বা পাইলাম না তোমার দেখা, কোথায় রইলেন প্রাণের আম্মাজান ঘুমায়া? কোথায় রইলেন মাগো, পাইলাম না তোমার দেখা। আব্বাজান আমার, ওই মা বাবার জন্য আব্বা এতগুলো আল্লাহর বান্দার মধ্য থেকে আমি 30টা আসন আল্লাহর বান্দা দেখতে চাই। কোরআনুল কারীম যেহেতু 30 পারা, সবার মধ্য থেকে 30টা আব্বা এখানে উঠে আসবেন। আহারে, একটুখানি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার কত টাকা কত পয়সা খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনের কাপড় চোপড়ে, বাচ্চা অসুস্থ হলে চলে যায়, আমার মা বাপটা আজকে কবরে আছে, সেই মায়ের জন্য বাবার জন্য আমি একটু মন খুলে দান করব। ওই দানের ওসিলায় আমার আল্লাহ আমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 30টা জন আল্লাহর বান্দা দেখতে চাই বাবা, মায়ের নামে আর বাবার নামে 500 করে 1000 টাকা নগদ অথবা 500 টাকা নগদ। কে আছেন আপনারে? এতগুলো মানুষের মধ্য থেকে সর্বপ্রথম 30 জনের ভিতর থেকে একটা জন একটু দৌড় দিয়ে আসবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা মা বাবার জন্য নগদ 1000 টাকা দান করলো। কি নাম ওনার? আলহাজ
মতিয়া রহমান 1000 টাকা দান করলো নগদ। আল্লাহ দেখাইও জান্নাতের জগৎ। আল্লাহ দান করলো টাকা, জীবনে দিও না টাকা। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমি আর তোমার 30টা জন বান্দা দেখতে চাই, 1500 করে। কে আছেন আব্বাজান? মা বাবার যদি ভালোবাসা থাকে, আল্লাহ তোমার বান্দা আমিনুর জাহান্নামের ফেরেশতা কয় তাড়াতাড়ি ঘুর, 500 টাকা দান করলো নগদ, দেখাইও জান্নাতের জগৎ। আর কে আছেন বাবা? মহুবা রহমান 500 টাকা নগদ, 500 500 1000 সর্বনিম্ন আব্বারে মা বাবার নামে 250 করে 500 টাকা হলো। একটু দান করবে রে, হে দুনিয়া থাকবে না রে চিরকাল, ওরে একদিন তোমার ভাঙবে রে বাজার। কে আসেন বাবরে? আসেন বাবা, একটুখানি মা বাবার জন্য আপনারা বাকিও লেখাই দিতে পারেন। হুজুর 1000 টাকা, 500 টাকা, হুজুর নগদ কিংবা বাকি। কে আসেন আব্বারে? আজকে ওই বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, জায়গা জমি সব পড়ে থাকবে। আপনি যখন মারা যাবেন বাবা, সাদা কাপড় পরে জানাজা পরে লাশটা কবরে দিয়ে আসবে। আব্বা আসেন বাবরে, 500 টাকা, 1000 টাকা অথবা সর্বনিম্ন 200 টাকা একটুখানি নগদ নিয়ে আসবেন। আল্লাহ দেখি দেখি তোমার কোন বান্দা আছে। আহারে আব্বারে আজকে কত টাকা চলে যায়, যুবকেরা কত টাকা মোবাইলের পেছনে চলে যায়। আসেন আব্বা, একটুখানি মা বাবার জন্য দেয়। আজকে যদি আপনি এখানে দান করেন, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানও কিন্তু ওই মাহফিলে আপনার জন্য দান করবে। আল্লাহ তোমার বান্দা ওয়াজেদ আলী 500 টাকা নগদ করলো দান। আব্বা 200 500 1000 একটু আসবেন। কি নাম? আশরাফুদ্দিন। আল্লাহ ওনার শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা নগদ করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তোমার বান্দা রশিদুল 200 টাকা নগদ। আব্বাজন যারা বসে আছেন প্রত্যেকটা আছেন 200 500 1000 নগদ কিংবা বাকিও দিতে পারেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা, আহারে এই টাকা সিবি ধরিয়া লাভ হবে না। কারুন বাদশা দুনিয়াতে টাকা অর্জন করেছিল, কারুন ধরে যাইতে পারে নাই বাপ। ও আব্বারে দিলি দিবেন, না দিলে না দিবেন, কিন্তু কেউ বিশৃঙ্খলা করবেন না। আসেন 100 200 500 1000 2000 একটুখানি মায়ের নামে। অনেকে বসে আছেন নিজের সন্তানটা মারা গেছে, ওই সন্তানটা আল্লাহ তোমার আরেকজন বান্দা 200 টাকা। আব্বা জান আমার অনেকে বসে আছে নিজের কলিজার টুকরা সন্তান মারা গিয়ে কবরে আছে। যদি বেঁচে থাকতো কাপড় দেওয়া লাগতো, স্যান্ডেল দেওয়া লাগতো, জ্যাকেট দেওয়া লাগতো। আজকে ওই সন্তানের নামে 500 1000 টাকা খানি দিয়ে যাবেন বাবা। আর আগামীকালকে কবরের পাশে গিয়ে বলবেন, জাদুরে তোমাকে আমি ভুলি নাই সোনা, তোমার জন্য ওই মসজিদ মাদ্রাসায় 500 1000 টাকা আমি 200 টাকা হলো দান করেছি। আর